বিষয় বৈচিত্র্যে অতুলনীয় মানবিক সম্পর্কের টানাপোড়েন। বর্তমান সমস্যার প্রেক্ষাপট উপস্থাপন করতে শ্রুতি নাটকের জুড়ি মেলা ভার। শ্রুতি নাটকে সার্বিক এবং সফলভাবে রাজ্যে প্রথমবারের মতো মঞ্চস্থ করল সুর পঞ্চম। বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মঞ্চস্থ করা হয় পূর্ণেন্দু পাত্রী রচিত কথোপকথন অবলম্বনে শ্রুতি নাটক কথা মোহনা। শ্রুতি নাটকের উপস্থাপনায় ছিলেন রাজ্য সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী এবং রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভ্রা ধর। শ্রুতি নাটকে লিখিত সংলাপের মাধ্যমে ঘটনার চিত্রায়ন করে উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দিয়েছেন রাজ্যের এই দুই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। রাজ্যের সংস্কৃতি জগৎকে বৃহৎ আঙ্গিকে তুলে ধরার ক্ষেত্রে আগামী দিনে এই ধরনের প্রচেষ্টা জারি থাকবে বলে নিউজ নাওকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন রাজ্য সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। নমস্কার, আমি রয়েছি মীনাক্ষী। আপনাদের এই মুহূর্তে কিন্তু স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। আমরা এমন একজন ব্যক্তিত্বের সঙ্গে কথা বলবো যিনি বিচক্ষণ রাজনীতিবিদ, কিন্তু তার নেশা আবৃত্তি, অভিনয়, গান। আর তিনি আর কেউ নয়, রাজ্যেরই একজন প্রত্যেকের জনপ্রিয় একজন নেতা বলতে পারেন। তিনি হলেন সুব্রত চক্রবর্তী। আজকের যে অনুষ্ঠানটি, যে সুর পঞ্চম থেকে নিবেদিত হয়েছে অনুষ্ঠানটি, সেই সুর পঞ্চমের কিন্তু তিনি সভাপতিও বটে। তার সঙ্গে কথা বলবো। নমস্কার দাদা, আপনাকে স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। আজকের যে অনুষ্ঠানটা, আজকের এই অনুষ্ঠানটা আসলে কিসের উদ্দেশ্যে করা? দেখুন, একটা সময় ছিল যে পূর্ণেন্দুপুত্রীর কথোপকথন। পূর্ণেন্দুপুত্রী তো একাধারে কবি, প্রবন্ধকার, স্কাল্পচারিস্ট, পেইন্টার, বহু রকম গুণের অধিকারী ছিলেন তিনি। তো তার অনবদ্য অনেকগুলি সৃষ্টির মধ্যে একটা ছিল কথোপকথন। তো এটা একটা সময় ব্যাপক, মানে এপার বাংলা ওপার বাংলায় ব্যাপক নাড়া পড়েছিল। তো তখন থেকে, এবং এটার যে কনস্ট্রাকশন, এটা একেবারে ডিফারেন্ট টাইপের একটা কনস্ট্রাকশন মনে হয়েছে। বহুদিন আগের থেকে আমার পরিকল্পনা ছিল যে আমি এটা করব, কিন্তু সময় সুযোগ বা কার সঙ্গে করব এই বিষয়গুলি নিয়ে ভাবনাই চলছিল প্রায় 2 দশক ধরে। তো আমি ব্লেসড বলবো আমি, যে শুভ্রাদির মতন একজন গুণী শিল্পী আমার সঙ্গে এটা করতে সম্মত হয়েছেন। এবং যেহেতু শুভ্রাদি আর আমি করছি, তার সঙ্গে আমার সঙ্গে সহযোগিতার হাত প্রত্যেকে বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে মিউজিকে সৌমেন্দ্র নন্দী, কিংবা টেকনিক্যাল সাপোর্ট সম্পূর্ণভাবে শুভাশিস কর, কিংবা ব্যাকড্রপ যে সমস্ত স্লাইড বানানো সেগুলি অশোক দেব, শ্যাডো কোরিওগ্রাফি অনেক দিন পর ইউজ হয়েছে কোনো কথোপকথনে, সেখানে দেবজ্যোতি লস্কর, ডক্টর দেবজ্যোতি লস্কর, কিংবা এই স্টেজ ক্রাফট যেটা দেখছেন, যেটা অসাধারণ করেছেন দীপঙ্কর বর্ধন রায়। তো এই সবাই মিলে একটা টোটাল টিম হিসেবে এখানে কাজ করেছে। এবং করতে গিয়ে প্রত্যেকেই, মানে যেখানে যেখানে যার যার সাজেশন দেওয়ার সেটা দিয়েছেন। দেওয়ার ফলে যদি কিছু একটা ভালো হয়ে থাকে, তার ফলশ্রুতি হচ্ছে এটা টিম ওয়ার্ক হয়েছে একটা। আমরা দুজন তো মঞ্চে বসে পড়ছিলাম, শুধু যতটা পড়ার সেই চেষ্টাটা করছিলাম। সফল হয়েছে তাও, হ্যাঁ, সেটা দর্শক বা আপনারা বলবেন। কিন্তু আমার আর শুভ্রাদির দুজনেরই মনে হয়েছে আরও বোধহয় কিছু একটা করার বাকি আছে। তো সবার যদি আগ্রহ থাকে, তাহলে আমরা নিশ্চয়ই চাইব এটাকে আরও পরিশীলিতভাবে কিছু করা যায় কি না। তো আমি টোটাল টিমকে আমি অনেক অনেক অভিনন্দন জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আশা করছি যে তাদের সবার সহযোগিতায়, আর যারা শ্রোতা হিসেবে, দর্শক হিসেবে ছিলেন, তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে এটাকে আমরা আরও নতুন রূপে করব। এই যে শ্রুতি নাটকটা করা, এটা আসলে সমাজকে কি বার্তা দেওয়ার জন্য? দেখুন, শ্রুতি নাটকের একটা বিষয় হচ্ছে, শ্রুতি নাটক বহু জায়গায় হয়, এটা একটু ডিফারেন্ট। মানে শ্রুতি নাটক নর্মালি যেটা হয়, এই ধরনের স্টেজ ক্রাফট, শ্যাডো কোরিওগ্রাফি, এবং তার সঙ্গে এই যে কথোপকথন 4 অবলম্বনে যে কথা মোহানা, তার মানে এই জায়গাটা তৈরি করার জন্যে কিন্তু, যেখানে প্রথম দিকে যে 3টে প্রোগ্রাম ছিল আমাদের, ঠুমরি, তারপর হচ্ছে অভিনয়, মানে নৃত্য অভিনয়, এবং তারপর গজল, এই 3টেকে যদি আপনারা সাজিয়ে নেন পরপর, দেখবেন যে কথোপকথনে যা বলা হবে সেই কথাগুলি সেই ঠুমরিতে, সেই অভিনয়ে,
কিংবা সেই গজলের মধ্যে কিন্তু সেই বিষয়টারই আবহটা তৈরি হয়েছে, যে এরপর কথাবার্তাটা শুরু হবে, সেই কথাবার্তাগুলি কী রকম ধাঁচে আছে ওইখানে আছে। তো এটা একটা নতুন, বলতে পারেন এটা একটা এক্সপেরিমেন্ট, কিংবা এটা একটা নতুন ধরনের ত্রিপুরা রাজ্যে একটা নতুনভাবে শ্রুতিনাটক হতে পারে, এইটা একটা প্রয়াস আমরা নিয়েছি। কারণ স্ক্রিপ্ট তো পূর্ণেন্দু পুত্রের স্ক্রিপ্ট, এটা সর্বজনগ্রাহ্য স্ক্রিপ্ট, সবাই জানেন খুব ভালো স্ক্রিপ্ট। তো এটা নতুনভাবে করেছি আমরা সুরপঞ্চম, এবং সুরপঞ্চমের যারা, আমি প্রেসিডেন্ট বলে নয়, প্রত্যেকে অসাধারণ খাটাখাটনি করেছেন। পীযূষ আমাদের মেম্বার রয়েছেন, আমাদের মেকআপ কিছুটা ছিল, আমাদের ড্রেস কোড পর্যন্ত ঠিক করে দিয়েছেন দীপঙ্কর দা। মানে সব মিলে একটা অন্যরকম এক্সপেরিমেন্ট আমাদের, একটা টিম ওয়ার্ক হয়েছে। তো তারই ফলশ্রুতিতে যতটা গ্রহণযোগ্যতা পেয়েছে। বাকি আমরা আরও বেটারমেন্টের স্কোপ তো সবসময় ওপেন আছে না, আমরা দেখব সেটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দিয়েছেন আমাদের। অনেকক্ষণ ধরে বসে আমি দেখছিলাম সামনে বসে, যেমন মঞ্চ তেমন নৃত্য, তেমন গান, তেমনই শ্রুতি নাটক। আর শ্রুতি নাটকটা কিন্তু এখন মোটামুটি হারিয়ে যাচ্ছে অনেকটা। আপনি এটা উদ্বুদ্ধ করলেন অন্যদেরকেও যে আবার যাতে শুরু হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক অনেক নমস্কার আপনাদের। আমরা এতক্ষণ ছিলাম সুব্রত চক্রবর্তীর সঙ্গে। দাদা একজন রাজনীতিবিদ এবং একজন সাংস্কৃতিকবিদ, তার সঙ্গে এতক্ষণ ছিলাম আমি মীনাক্ষী, আমার সঙ্গে রাহুল, নিউজ নাও।